তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে প্রচণ্ড সুন্দর ওয়েদার, আর তার সঙ্গে আমার ছুটির দিন। তো সব মিলিয়ে ওয়েদারটা আমার কাছে জাস্ট জমে গেছে পুরো। তো আজকে সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে খুব সুন্দর ঠান্ডা হাওয়া। তো মুখটা একদম ফ্রেশ হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে চলো ব্লগটা তাহলে এখান থেকে শুরু করি। সত্যি আজকে সকালটা যেন অন্যরকমই সুন্দর। কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, উফ! আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, মনটা একেবারে ভালো হয়ে গেল। চলে আসলাম ফ্রিজ থেকে যথারীতি জিনিসপত্র বার করে নিজের কাজ শুরু করতে হবে। প্রথমেই মাংসের প্যাকেট বার করে চালটা ভিজিয়ে দেব, আর মামুনির কাছে গিয়ে জিজ্ঞেস করে নেব যে আজকে কি কি রান্না হবে। চিকেনটা যদিও মামুনি বলে দিয়েছে, আর কি কি হবে জেনে নেব। সেই মতন একে একে কাজগুলো সেরে নেব। আজকে কাজ করতেও ভালো লাগছে, শুধুমাত্রই ঠান্ডা ওয়েদারের জন্য। আসলে আমার যে কি পছন্দ হয়েছে বৃষ্টিটা, সে কি আর বলবো। তো মামুনির কাছ থেকে জেনে নিয়েছি কি রান্না করতে হবে, সেই মতো জিনিসপত্রগুলো বার করে নেব, আর সাথে সাথে বার করে নেব আমার গুড় জলটাও, যেটা আমি খাই। কাজগুলো টুকটাক করে সারতে সারতে আমি আমার আজকে সকালের গুড় জলটাও খেয়ে নিচ্ছি। আর বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমার বর আর শ্বশুরমশাই দুজনেই বাড়িতে নেই। বর ফোন করলো, বললো বাড়ির সামনাসামনি আছে, এসে গেছে, আসছে। বাট শ্বশুরমশাই এখনও ফোন ধরেননি, উনিও বাজারে আটকে গেছেন। তো যতক্ষণ না বাড়ি আসে ততক্ষণ আর কেউ একটু হালকা টেনশনের, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে। তো আস্তে আস্তে এবার কাজগুলোকে শুরু করে দেবো। তো এবার একে একে যে কাজ আছে সেগুলোকে সেরে নেব। প্রথমেই ভাতটা বসিয়ে নেব চালটা ধুয়ে, আর বাকি তারপরে যে সমস্ত আনাজপত্র কাটাকুটি করার আছে বা সবজিও যেগুলো কাটাকুটি করার আছে সেগুলো এক এক করে কেটে নেব। একটু ডাল করব, মুগের ডাল, আর সমস্ত সবজি দিয়ে উচ্ছে দিয়ে একটা তিতো চচ্চড়ি মতন করব, বেগুন ভাজা করব, আর চিকেন করব, আর অল্প একটু আলু ভাজাও করব। কারণ আমি আর বাবা, মানে আমার শ্বশুরমশাই ছাড়া বেগুন ভাজা বাড়িতে তো মামুনি আর তার ছেলে দুজনেই খায় না। তো ওনাদের দুজনের জন্য একটু আলু ভাজা করব, তার জন্য একটু আলু কুচি কুচি করে কেটে নেব। তো এই যে ডাল প্রায় হয়ে এসছে। আর আজকে আমি একটু রান্না নিয়ে তাড়াহুড়োতেও আছি, কারণ যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমার একটু আজকে প্ল্যান আছে একটা হেয়ার প্যাক বানিয়ে একটু মাথায় দেওয়ার। চুলের অবস্থা খুব খারাপ, এই ডেলি অফিস যাওয়া বাড়ি আসার চক্করে না, ভেজা চুল নিয়ে চলে যাওয়া, কি কখনো স্ক্যাল্প ঘামিয়ে যাওয়া, তো সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে চুলের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। তো সেটার জন্য পেস্ট বানাতে হবে। তার আগে আমি বরঞ্চ মাংসের ম্যারিনেশনটা করে নিই। তো সুতরাং আমি যেটা করি, চিকেনটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু নুন দিই আর একটু হলুদ দিয়ে তারপরে একে একে অল্প একটু রসুন বাটা, অল্প একটু চিকেন মশলা, আর অল্প একটু সর্ষের তেল দেব। দিয়ে একে একে ওটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা 45 মিনিট মতন রেখে দেব। এই চিকেন এমন একটা জিনিস না, যেভাবেই রান্না করুক প্রত্যেকটাই খেতে খুব সুন্দর হয়। আর আমি তো চিকেনটা মোটামুটি এরকমভাবেই ম্যাক্সিমাম টাইম করি, কিন্তু আমার কখনো যদি এক্সট্রা কিছু মনে হয় সেটাও দিই, কিছু না মনে হলে সেটাও দিই না, কিন্তু সবটাই যেন আমার বিশেষ ভালো লাগে। আসলে আমার চিকেনটা খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য হয়তো হতে পারে। তো এই যে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা 45 মিনিট রেখে দেবো। যে কোনো মাংসই কিন্তু রান্নার আগে ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। ম্যারিনেশন যদি ভালো হয় তাহলে সেই মাংসের স্বাদ কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে যায়। তো ম্যারিনেশন করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, আর ওইদিকে বেগুনগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি। এই গোটা গরম মশলার আর তেজপাতার না একটা দারুণ স্মেল পাওয়া যায় গরম তেলে দেওয়ার পরে, তখনই মনে হয় যেন একটা মাংস রান্না হবে ভাইব চলে এসছে। আর বেগুনগুলোও প্রায় ভাজা হয়ে গেছে, তো এগুলোকে তুলে সরিয়ে দেব, আর নেক্সট লটের বেগুনটাও দিয়ে দেবো। ততক্ষণে গরম মশলাগুলো একটু ভালো করে গরম হোক গরম তেলের মধ্যে। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে
পেঁয়াজগুলো দেওয়ার পরে তারপরে আলুগুলোও দিয়ে দেবো। নর্মালি মাংসের আলু একটু আগে ভেজে তুলে রাখলে বেশি টেস্ট হয়, বাট আজকে আমি একটু যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি তো সবটা একসঙ্গে দিয়েই রান্না করব, কারণ ওই যে আজকে মাথার মধ্যে চলেছে, মাথার পেস্ট আমাকে বানিয়ে মাখতেই হবে। তো চুলগুলো সত্যি খুব বাজে দশা হয়ে গেছে সেই জন্য। তো একেবারে পেঁয়াজ আলু দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, হালকা একটু ভাজা ভাজা হবে, তারপরে গিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। আর এদিকে আরেক পার্টেও যে বেগুনগুলো ভাজছিলাম সেগুলোও সব ভাজা হয়ে গেছে, এটা লাস্ট ব্যাচ চলছে। বেগুন ভাজাটা কমপ্লিট হলে আলু ভাজাটাও বসিয়ে দেবো, তাহলে মোটামুটি চিকেনটা করতে পারলে আজকে রান্না আমার মোটামুটি কমপ্লিট। এইদিকে আলু তো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তো আলু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে এর মধ্যে মাংসর ম্যারিনেশনটা, যেটা প্রায় 45 মিনিট 50 মিনিট রেখেছিলাম, ওটাকে এবার দিয়ে দেবো। ম্যারিনেশনটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দেবো। আর বেশি খুব একটা মশলাপাতি দেবো না, কারণ চিকেন মশলাটার মধ্যেই যেহেতু অনেক রকম মশলা থাকে তো অটোমেটিক ওতেই হয়ে যাবে। আর ওর মধ্যে এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে টুকরো করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, এই দুটো জিনিস রান্নায় আমার খুব প্রিয়, কারণ আমি একদম শুকনো লঙ্কা ইউজ করি না। আর এখন যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি মির্চা। এই কাশ্মীরি মির্চাও কিন্তু আমার ভীষণ প্রিয়, কারণ রান্নার আসল রঙটাই কাশ্মীরি মির্চা নিয়ে আসে, তো এই একদম কালার চেঞ্জ করে দেয়, আর ঝালও হয় না। তো আমার জিনিসটা ভীষণ ভালো লাগে সেই জন্য। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। তো তারপরে ঢাকার খানিকক্ষণ পরে তুলে দেখব কতটা কষানো হয়েছে আর কতটা জল বেরিয়েছে। বেশ সুন্দর রং চলে এসছে, আর স্মেলও খুব সুন্দর আসছে, আর সুন্দর বেশ সিদ্ধও হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে ভালো করে ফুটতে দেব। এই যে মাংস প্রায় ফুটে গেছে, এবার নামানোর আগে অল্প একটু রোস্টেড কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব। আর এই যে আমার বর আজকে বাড়ি এসে আবার গেছিলো আমাদের গাছে আম পাড়তে, ও আম পাড়তে গিয়ে মোটামুটি পুকুরে একবার পড়েও গেছে, তারপরেও নিয়ে এসছে। তোমাদের আমগুলো দেখাই, কি বড় বড় ডাসা ডাসা আমগুলো হয়েছে দেখেছো? এগুলো দিয়ে কিন্তু আচার বানালে ভীষণ সুন্দর খেতে লাগবে, কিন্তু ও বলছে এগুলো চালের ড্রামে পাকাবে তারপরে খাবে। যাই হোক, তো মোটামুটি খাবার বেড়ে নেবো, কারণ সকালের আর কাজগুলো সেরে আমি একবার ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো আজকে একটু লাঞ্চটা আগেই করে নেব, তার কারণ নালে আজকে স্নান করতে অনেক লেট হয়ে যাবে আমার, যেহেতু এই মাথায় পেস্ট দিয়ে স্নান করব। এই সবে স্নান করলাম, আর এখন বাজে বিকেল 5টা মতন। মানে সারাদিনের যা যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে তারপরে লাঞ্চটা আজকে একটু আগেই করে নিয়েছিলাম। তারপরে আবার সমস্ত ঘর টর পরিষ্কার করে জামা কাপড় যা ছিল সব কেচে একদম ফ্রেশ হয়ে এখন স্নান করে বাজে বিকেল 5টা। এখন একটু মানে ভীষণ টায়ার্ড লাগছে, মনে হচ্ছে 10-15 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলে মন্দ হয় না। তো একটু হালকা করে রেস্ট নিয়ে নেব। দুপুরবেলা ভেবেছিলাম একটু রেস্ট নেব 10-15 মিনিটের মতন, কিন্তু সেটা আর হলো না। বড় মা, পিসি, মানে আমার পিসি শাশুড়ি, এদের সাথে গল্প করতে করতে মোটামুটি বিকেলটা কভার হয়ে গেছিলো। তারপর জাস্ট একটুখানি বসে নিয়ে গেছিলাম একটু দোকানে, কিছু ফুচকার জিনিস আনার ছিল। রাত্রিবেলা আজকে একটু পোলাও বানাবো, ভেজ পোলাও, তো ওটার জন্যই ভাবলাম একটু পনির নিয়ে আসি, আর ঘরেরও 2-1 ফুচকার জিনিস আনার ছিল, গেছিলাম ওই জন্য। সকালবেলা অ্যাকচুয়ালি পোলাওটা প্ল্যান ছিল না, তো সেই জন্য জিনিসগুলো একটু আনা ছিল না। আর এখন মোটামুটি ঘর গোছাবো, কিছু জামা কাপড় কাচা হয়ে গেছে, কিছু বাকি আছে, যেগুলো ভারী ভারী বাকি আছে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, দিয়ে ঘরটা একটু গুছিয়ে নেব, কারণ আমার বর আস্তে আস্তেও তো বেরিয়ে গেছে 4:30-5টা, আস্তে আস্তে সেই 10:30-11টা বাজবে। তো ততক্ষণে ডিনারটা রেডি করে নেবো, আর ঘরের বাকি কাজগুলোকে এক এক করে সেরে নেব। চলে এসেছি পোলাও বানাতে। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে ফার্স্টে নুন মাখিয়ে পনিরগুলোকে একটু ভেজে নেব, আর পনিরগুলোকে এক সাইডে ভাজতে ভাজতে পোলাওয়ের প্রিপারেশনটাও রেডি করে দেবো। দেখো পনিরগুলো ঢালতে গিয়ে কিন্তু আমি অল্প একটু তেল ছিটিয়ে ফেলেছি নিজের গায়ে। তো যাই হোক, পনিরগুলো এখানে ভাজা ভাজা হচ্ছে, আর এখানে হাঁড়িতে অল্প করে সাদা তেল দিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা ঘি দিয়ে নেব। তারপরে তেল আর ঘিটা ভালো মতন গরম হলে
তারপরে একে একে এর মধ্যে গোটা গরম মশলা দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে কি করেছি, ছোট ছোট করে কেটে রাখা আলমন্ড আর কিশমিশ দিয়ে দিয়েছি, কাজু বাদাম দিইনি আজকে। তো ভালো করে দিয়ে এবার চালগুলোকে আমি অলরেডি 1-2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে চালগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এইদিকে কিন্তু পনিরগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আর চালের মধ্যে একটু নুন দেব আর অল্প একটু ফুড কালার দেব, তোমরা চাইলে হলুদও ইউজ করতে পারো, বাট আমি একটু অল্প যেটা কেশরি রং সেটা দিই। তো এর মধ্যে এবার ভালো মতো নুন দিয়ে দেব আর চিনিও দিয়ে দেব, দিয়ে ফুড কালারও মেশাবো, মিশিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। একটু মানে চালটাকে হালকা একটু ভাজা ভাজা করব। আর তারপরে হচ্ছে চালের পরিমাণের জল, অর্থাৎ 1 কিলো যদি চাল হয় তাহলে 1 লিটার জল। তো আমি একটা বাটিতে 1 বাটি মেপে চাল নিয়েছিলাম, তো সেটারই 1 বাটি ঠিক জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবো 5 মিনিট, আর তারপরে সিম করে রেখে খানিকক্ষণ নামিয়ে নেব। আর দেখছো কি সুন্দর বেশ ঝরঝরে একটা পোলাও রান্না হয়েছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। মোটামুটি সব কাজ ডান। এখন রাত 12:30, ওই 12:40 মতো বাজে। তো আজকের মতো সমস্ত কাজ ডান, কালকে থেকে আবার অফিস শুরু, আবার সেই রোজকার ডেলি রুটিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি আবার খুব তাড়াতাড়ি আসবো আমার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেশি বেশি করে আমার পাশে থাকবেন।